তো তাহলে যাবেন, ভালো হয়েছে। বেশ করেছি। পেশেন্ট আটকে গেছিল, কি করবেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন, পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন। আপনারা চান পেশেন্ট মরে যাক, তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন। চলুন। এই সব্যসাচী কিন্তু হেভি স্টাইল আছে, কিন্তু সব্যসাচী নাকি ওই বিকাশ ভবনে কাজ করতে এসেছে। কাজ রে ভাই, কাদের নিয়ে গেছে। मुंह में पान, कान में बीड़ी, मुंह में पान, लड़के लड़के पाकिस्तान की, कान में बीड़ी, मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान। পুলিশ বলছে সামান্য বল প্রয়োগ করা হয়েছে। সামান্য, তাহলে বেশি করলে দু একটা ডেড বডি পড়তো। ও বেশি করলে তো ওটা গাঁজা হতো, তাই তো? ওই যেমন ওরা হতো ইসরায়েল আর ওরা হতো গাঁজা। থেকে পাকিস্তানকে খুব বেশি খেলাইনি, ধরে পেটাইনি, এরকম টাইপের, তাই তো? শুধু সন্ত্রাসী এই যে সকল ডিব্বাগুলো আছে আড্ডা, ওখানে কোনো বোমা টোমা মেরে উড়িয়ে দিয়েছে। একটা গোলাপ ফুল কিনেছে, কিনে পুলিশকে দিচ্ছে, পুলিশ তো নেবে না, তাদের খুব রাগ। তারা ঘুষ দেয়, হাত পেতে ঘুষ দেয়, তারা গোলাপ ফুল নেয় না। ফালতু গোলাপ ফুল তো ইনকাম হবে, বরঞ্চ টাকা দিলে ইলিশ মাছ কিনে ঘরে যাওয়া যাবে। পুরো নাটক হচ্ছে গো, শিক্ষা শেষ, কিচ্ছুটি নেই। ওই না আপনার লজ্জা লাগছে না, কান্না লাগছে না লোকগুলোকে দেখে, যে এরা আমাদের জাতির মেরুদণ্ড, এদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমি পরিষ্কার করে বলছি দিদি, আপনি না এই 26,000 ওই শিক্ষকদের টাকাটা আবার আমাদের ওই ডিএতে দিয়ে দেবেন না। এখন দেখছি শিক্ষকদের চপে দেওয়ার করেছে, কি সুন্দর লাগছে। একজন চাওয়ালা হয়েছে, একজন বেকারের মেলা চাওয়ালা, ইস জুই চাওয়ালা নায়িকা হয়ে যাবে সব দেখছি, জুই চাওয়ালা। ট্রেডের ওই যে টিচারটা আছে না, ওই যে চেয়ারম্যান নাকি, সে বলেছে বছর 2বার করে ট্রেড হবে। এখন আমাকে কোচিং ডেকে, জানেন তো, কলেজে সবাই 3 দিনে একটা ড্রাইভ করছে। ওই টেট পরীক্ষার্থী যারা পাস করেছে 2022-23 তাদের পরীক্ষা কমপ্লিট যাওয়ার কথা, এখন চাকরিতে নিয়োগ হওয়ার কথা, একজনও নিয়োগ হয়নি। আর ওই গৌতম বলছে না, চাকরির কথা বলেছিল প্রতি বছর 2বার করে চাকরি হবে, ওটাও হলো না। ওই পার্থ মোটকা জেলে যাওয়ার পরে অবস্থা ওই রবীন্দ্রনাথ ঠাকুর যাচ্ছে রে, এই দেখতে পাচ্ছি। সম্প্রতি দেখা গেল বিকাশ ভবনের সামনে যেভাবে চাকরিহারাদের পুলিশ মারধর করলো, যাদের স্কুলে থাকার কথা তারা এখন ফুটপাতে বসে রয়েছেন। এত যে রক্ত ঝরলো, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিচে, তার নির্দেশ ছাড়া কি এত মারধর করা পুলিশের পক্ষে সম্ভব? কে নির্দেশ নেয়? টিচারদের বেড়েছে তো, টিচারদের মারা যায়। আগে কামড়ে নিয়েছিল এই গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে যারা দুষ্টামি করছিল 5 বছর ধরে, চাকরি দিয়ে দেবো, শুধু যোগ্যতা দেখাচ্ছে। যোগ্যতা দেখালে সব চাকরি হবে না, ভোট দেখে চাকরি হয়। টাকা দিয়েছ, ভোট দিয়েছ, ক্যাডার হয়েছ, ভোট সংগ্রহ করে দিয়েছ, বিধান পক্ষে সাজানো হতে পেরেছ, ছকাত হতে পেরেছ, চাকরি চাইছে। অত সহজ না চাকরি। যারা টাকা দিয়ে তাদের চাকরি করে দিয়েছিল, ওর গাছতলা বসে আছে, গান্ধী মূর্তি, মহাত্মা গান্ধীকে স্মরণ করছে, মাতঙ্গিনী হাজরা মূর্তি দেখাচ্ছে। আবার মাতঙ্গিনী ভুল করে আবার গুলি খেয়েছিল, না হলে গুলিতে সামনে সব উল্টো পাল্টা সব আর কি। ভারত ছাড়ো না কি সব ছাড়া টাড়া করছিল, তোদেরকে বাংলা ছাড়া করে দেবো, ভারত ছাড়া করছে। তো কামে নিয়েছি, কি করেছে পুলিশ? 2টো কাজ করেছিল তখন। তোমরা এটা তো বলবে না, কোনো মিডিয়া বলছে না, ঠিক কামে নিয়েছে আর নুচে নিয়েছে। পুলিশের কিন্তু বিরাট দায়িত্ব, এটা কিন্তু বিরাট প্রোটোকল। শিক্ষকরা যদি বেশি লাফালাফি করে কি করতে হবে, কামড়ে নিতে হবে আর নুচে নিতে হবে, এই 2টো কাজ করেছি, বুঝে শুনেই করেছে। আর লাঠি পেলে না কমন, যেমন প্রত্যেক তরকারিতে আলুটা কমন, তাই তো? যেমন তরকারি করলে নুন দিতে হবে, এটা কমন। তেমন শিক্ষকরা রাস্তায় নামলে লাঠি পেটা করতে হবে, এটা কমন। শিক্ষক হয়েছে, ইনকাম করে দেবে না, তোলা আদায় করে দিচ্ছে না, কাটমানি দিচ্ছে না, টাকা নিচ্ছে, আবার দিতে হবে। এই তেলেবাজার দোকান কর, ফালতু বেতন দেবে, দেখে দিচ্ছে, চলবে না। মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন, চুপ করে, ওই ভাতেই নিতে হবে। ভাতে মানে ভিক্ষা, দয়ার দানটা খুব চলে। দিদি দয়া করলে তবে দান হবে, আর যোগ্যতা নাকি চাকরি চলবে না পশ্চিমবঙ্গের মাটিতে। তো নিচে নিয়েছিল, আর এই কালিন্দির জলে ওই শিক্ষিকাদের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছিল কালিন্দির জলে। তখন মিডিয়া ভালো নিউজ করেনি, তখন তো ওই অভিজিৎ গাঙ্গুলি সিনারিতে আসেনি, আর পার্থ মোটকা জেলেও যায়নি। ওই 1-2 মাসুম আক্তারদের মতো লোক ছিল, বক 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 করতো, ভালো করে সাহায্য করে দিলাম। বড্ডবার বেড়েছে, তবে চাকরি দিচ্ছি, ভালো করে খাচ্ছিস, যাচ্ছিস, শুচ্ছিস, আরামে থাক, মাছ ভাত খা, ইলিশ মাছও মাঝে খা,
ওরা তো হয়ে গেলে কি আছে, তোর চাকরিটা আছে তো, তুই চাকরিটা ভাবি কেন? তো মানবতা দেখাচ্ছে, ও তো চলবে না। গতকাল পুলিশ না বলি পুলিশের কথা পড়া, আমি আসল কথা বলছি। তাহলে তখন ছিল কি নুচে নেওয়া আর কামড়ে নেওয়া। পরে দেখলো পুলিশ দেয় তো বহুত না ইনসাফি। শিক্ষকদের পেটাতে গেলে শুধু নুচে নিলে কামড়লে হবে না, তাদেরকে লাঠিও মারতে হবে। এই মহান কাজটা সম্পন্ন করলো এই কলকাতা ডিআই অফিসে। সুন্দর করে লাঠিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, একদম দায়িত্ব সহকারে লাথি মারা হলো, হেভি লাথি মারলো, রোমান্টিক লাথি। তো শুধু লাথি মারলে হবে? লাঠিটা বলবে না, কিন্তু লাঠিটা কমন, ওটা হচ্ছে নুন, তরকারিতে নুন দেওয়ার মতো আর তরকারিতে আলু দেওয়ার মতো, ওটা কমন। লাঠিটা একদম বলবে না। রাস্তায় নামলে লাঠি খাবে, লাঠি ইকুয়াল টু রাস্তায় নামা, রাস্তায় নামবে। আর একটা ছিল চুতু বেটা করা, ওটা বাকি ছিল। ওটা সুসম্পন্ন করা হলো বিকাশ ভবন, দায়িত্ব সহকারে জুতো পেটা করেছে। এবং দুজন পুলিশের অফিসার আইপিএস লেভেলের লোক, একটা হচ্ছে জাভেদ সামিম আর সুপ্রতিম বাবু। কালকে যখন প্রেস কনফারেন্স দেখছিলাম, তারা বলেছে আমরা প্রোটোকল মেনে কাজ করেছি। অর্থাৎ পুলিশ প্রোটোকল মেনেই কাজ করে। পুলিশের প্রোটোকলে নুচে নেওয়া লেখা থাকে, কামড়ে নেওয়া, নুচে নেওয়া, লাঠি মারা, জুতো পেটা করা, এগুলো প্রোটোকলে লেখা আছে। আরেকটা জিনিস প্রোটোকলে আছে যে পুলিশের কথা অনুযায়ী যদি না চলো, তোমরা যদি অনুপ্রাণিত না হয়, চাকরি চলে কি দাদা? চাকরি আবার কদিন তো বেতন পেয়েছিস, চুপ করে থাক। বাধা দিচ্ছে, বাধা নেই। শুভনন্দ দিয়েছে কবে কার? জনগণের উন্নয়ন করতে দরকার, তোদের অত বেতন দিলে আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা দেবো থেকে? কেসে তো নিজে ইচ্ছে করে জড়িয়ে গেছি, যাতে করে 26,000 বেতন না দিয়ে ওই 26,000 বেতনের টাকা যাতে করে ওই লক্ষ্মীর ভান্ডারকে ডবল করে দেয়। বেতন ভোট করতে আসে, তোদের 26,000 ভোট দিয়ে কি করবো আমি? কি হবে? একটা আসন দিতে পারবো? লক্ষ্মীর ভান্ডারে বাংলার অর্ধেক মহিলা, 11 কোটির মধ্যে 5.5 কোটি মহিলা, তার ভোটটা চাই। মানে আপনি বলছেন ওই টাকাটা লক্ষ্মীর ভান্ডারে সংযুক্ত করা হবে? সেই কাজটাই তো করা হয়েছিল। তার জন্য তোরা যে চিৎকার চেঁচামেচি করছিলিস, তোরা মরে যা, তোর বউ বাচ্চা মরে যা, তোদের বেতন হবে না, তোদের বউ মরে যাবে, তোদের বাচ্চা মরে যাবে, তোদের বাপ মারা বিনা চিকিৎসায় মরে যাবে, তাদের ওষুধ কিনতে পারবে না, তোদের ঘর থেকে তাড়িয়ে দেবে। তোরা তো ওইসব লোন করে ফ্ল্যাট কিনেছিস না, চর্বি হয়েছে, ফ্ল্যাট কিনে যাবার ইএমআই দিতে পারবি না, বাচ্চাকে বিখ্যাত স্কুলে ভর্তি করেছিস, সব সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে। সরকারি স্কুলগুলো সরকারি স্কুলে ভর্তি কর, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে, তাকে ফিস দিতে হয়, আবার প্রচুর ভর্তি হিসেবে টাকাও দিতে হয়। করেছিস সবগুলো? সব সরকারি স্কুলে ভর্তি করে ফ্রিতে সব আমার কাপড় চোপড় দিচ্ছি, জুতো দিচ্ছি, কত কি দিচ্ছি। 26,000 প্রত্যেকটা শিক্ষককে চেতাবনী দিয়ে রাখলাম। তো এইগুলো করবি, তা তোরা আটকা দেবি, যাবে না করবি, ব্যাস করে দেবে। প্রোটোকলে ওটা আছে, জানো তো, যে প্রথমে প্রচন্ড মারবো এবং মাথায় লক্ষ্য করে মারতে হবে, কিন্তু তবে তো হার্ট অ্যাটাকটা হবে, ওই স্ট্রোকটা হবে। তারপর পা হাত ফাটিয়ে রক্তাক্ত করে দেবো, কিন্তু অ্যাম্বুলেন্স আনবো না। মারবো কিন্তু হসপিটালে যেতে দেবো না, ওখানেই রোগ দিয়ে মরতে হবে। এটা হিসেবটা করা আছে। সুপ্রদীপ বাবু যখন ছটকাচ্ছিল না বেশ কিছু শিক্ষক, তখন নিশ্চয়ই পুলিশের প্রোটোকলে ছিল যে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হসপিটালাইজ করা যাবে না, এগুলো প্রোটোকল আছে, কিন্তু বুঝতে পারিনি। আর ওদের খুব দুশ্চিন্তা ওই বিকাশ ভবনের লোকদের জন্য। ওরে বাবারে, সরকারি কর্মী কত বড় বড় অফিসার আছে জানো, মানে বিরাট বিরাট দপ্তর আছে। ওদের কেন ওদের অন্তঃসত্ত্বা ছিল, তুমি জানো কি এটা? কিন্তু ওরা জানে না, যারা বিক্ষোভ করছে ওদের মধ্যে অন্তঃসত্ত্বা ছিল, এটা কিন্তু জানে না। ওরা বেকার হয়ে গেছে। পুলিশ বলছে সামান্য বল প্রয়োগ করা হয়েছে। সামান্য, তাহলে বেশি করলে দু একটা ডেড বডি পড়তো। বেশি করলে তো ওটা গাঁজা হতো, তাই তো? এই যেমন ওরা হতো ইসরায়েল আর ওরা হতো গাঁজা। হ্যাঁ ঠিক, এটা তো ভেবে দেখিনি আমি। এই ওটা বুঝতে পেরেছ? ফলে ঠিকঠাক বল প্রয়োগ হয়নি, কম বল প্রয়োগ হয়েছে। পুলিশ সংযত থেকেছে এমনটাই বলছেন। হ্যাঁ, যার জন্য ভারত সংযত থেকেছে, পাকিস্তানকে খুব বেশি খেলাইনি, ধরে পেটাইনি, এরকম টাইপের, তাই তো? শুধু সন্ত্রাসী এই যে সকল ডিব্বাগুলো আছে আড্ডা, ওখানে কোনো বোমা টোমা মেরে উড়িয়ে দিয়েছে আর কি। এই টুকটাক লাঠি সাটা বেড়েছে আর কি, বেশি না। গোটা পাকিস্তান থেকে জয় করে নিয়েছে ভারত, করেনি তো? তো আমি পরিষ্কার করে বলছি, সব মানলাম। আচ্ছা, আমার নাটক হচ্ছে, কত রাজনৈতিক দল অঙ্ক করছে, সব অঙ্ক করছে। এবার আমরা যাব ওদের সাথে সলিডারিটি জানাবো। ইংরেজিতে কথা বলতে, বাংলা বললে বুদ্ধিমান বলবে ওকে, ইংরেজি বলতে সলিডারিটি জানাতে হবে। ওদের প্রতি একটা বিরাট ভক্তি ভালোবাসা দেখাতে হবে। দলের মধ্যে আলোচনা যে কোন দল কিভাবে ওটা সেলিব্রেট করবে, কোনটা ওদের কান্নাটাকে,
কেউ কাঁদে আর কেউ কান্নাটাকে সেলিব্রেট করে। আজকে সেলিব্রেট করতে এসেছিল কেউ রবীন্দ্র ঠাকুর হয়েছে, দাঁড়িয়ে ভাজে ভাজে জ্ঞান। সে বলছে আমি এটা পেশা, আমাকে সেই ভাড়া করে সেই তার কাছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বুকিরে চলে যাই, মমতা ব্যানার্জির ভাড়া করলে সেখানেও চলে যাই, আমাকে কংগ্রেস ভাড়া করে যেতে চলে এসেছি। কি কথা রে ভাই, আমার কংগ্রেস অনেক পয়সা খরচা করেছি, 2-3টে গোলাপ ফুল কিনেছি, কিন্তু পুলিশকে দিচ্ছি, পুলিশ তো নেবে না, তাদের খুব রাগ, তারা ঘুষ দেয়, হাত পেতে ঘুষ দেয়, তারা গোলাপ ফুল নেয় না। ফালতু গোলাপ ফুল তো ইনকাম হবে, বরঞ্চ টাকা দিলে ইলিশ মাছ কিনে ঘরে যাওয়া যাবে। নাটক হচ্ছে গো, শিক্ষা শেষ, কিচ্ছুটি নেই। ওরা অবস্থান আন্দোলন করছে, ওদের পাশে গিয়েছিলাম। এই ওদের দেওয়া বই রয়েছে, ওদের মধ্যে বড় বড় রাইটার আছে, জানো তো, আমার কষ্ট লাগছে। এই বইগুলো কোথায় গেল, বইগুলো কে তুললো? ওদের লেখা বই, ওরা খুব ভালো বই টই লেগে। চন্দ্রমালা একটা ছেলেকে দেখছিলাম, সেটা বই উপহার দিয়েছিল, আমি গিয়েছিলাম, বইটা কোথায় আছে, সেই বইটা পড়ছিলাম, কি উন্নত লেখা তার, কত MA-SC PhD করা ছেলে, কত সব ভালো ভালো শিক্ষক শিক্ষিকা আছে। আচ্ছা, ওদের বলছে তোমরা সুপ্রিম কোর্টে যাও। কে বলছে? সব্যসাচী বলছে। না, এই সব্যসাচী কিন্তু হেভি স্টাইল আছে, কিন্তু সব্যসাচী নাকি ওই বিকাশ ভবনে কাজ করতে এসেছিল। সব্যসাচী দত্ত গেছেন, তার অনুগামীরা। আরে শোনো, আমার তো শোনো, তুই বললাম ওই করে বিকাশ ভবনে কাজ করতে গিয়েছে। কি কাজ রে ভাই, কাদের নিয়ে গেছে? मुंह में पान, कान में बीड़ी, मुंह में पान, लड़के लड़के पाकिस्तान। की कान में बीड़ी, मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान। कारो ठोट काटा, कारो जीप काटा, कारो दांत काटा, दांत काटा है ना, नाक काटा, ऊपरार डोंटे, एपलार चुनटे, एपलार खादा, ऊपरार हादा, एपलार पोचा, ऊपरार गुटखे, এরা সব এসছে। কি বিখ্যাত বিখ্যাত লোক রে ভাই, কি দেখতে তাদের, ওদেরকে চিনি, ওরা সব তোলা আদায় করে 2-4টা মার্ডার করেছিল। তাদের নিয়ে বিকাশ ভবনে কি ষড়যন্ত্র ছিল ভাই, কাকে মার্ডার করা আলোচনা হচ্ছিল বুঝলাম কিছু। তারপর বলে তোমরা সুপ্রিম কোর্টে যাও, একটা কাজ করলে তো সুস্মিত, তুমি আর আমি গিয়ে না এই সব্যসাচী সব বাড়িঘর কেড়ে নেবো। ভালো করে শোনো, বাড়ি ঘর কেড়ে নেবো, গাড়িটা কেড়ে নেবো, দোকানপাট কি সব আছে সব কেড়ে নেবো। সব তো বিজেপি দিয়েছে, সব তো চাড্ডিরা দিয়েছিল, কদিন তো চাড্ডিতে ছিল, এখন আর চাড্ডিতে পছন্দ না। 1 বছর আগে চাড্ডি ভালো, 1 বছর পরে চাড্ডি খারাপ, 1 বছর আগে দিদি ফালতু, 1 বছর পরে দিদির আঁচলের কি মূল্য। কি পলিটিক্স রে ভাই, কি নীতিবোধ রে ভাই। তারপর নাকি কাউন্সিলর। আমার লজ্জা লাগে, লজ্জা লাগে না। তো বলছিল না সুপ্রিম কোর্টে যেতে, এদেরকে তোমরা সুপ্রিম কোর্টে যাও না, এখানে বসে আছে কেন সব? তাহলে আমরা কাজ করি, ওর বাড়ি ঘর গাড়ি সম্পত্তি দোকান ও ব্যাংক ব্যালেন্স সব কেড়ে নেবো, চুরি করে নেবো, গায়ের জোরে কিন্তু মস্তান, আমি এলাকার মস্তান। কেড়ে নেবো, ওকে বলে যা সুপ্রিম কোর্টে যা। মানে প্রথমে ছোটখাটো কোর্টে যাবে, ওই মানে ক্রিমিনাল অফেন্স, তো প্রথমে আলিপুর কোর্টে যাবে, আলিপুর কোর্টে মামলা চলবে, যেমন আমাদের ডিএ মামলা চলে গেছে, স্যাট ম্যাট ক্যাট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, 6বার হেরে গেছে, তবুও হারবে না, 6বার আদালতে হারবে। কিন্তু এমন বেশি জনাদেশ পেয়ে গেছে, প্র্যাকটিক্যালি হারবে না। যাই আর কি, ওরা তো স্যাটে যাবে, এতে যাবে, মানে প্রথমে আলিপুর কোর্টে যাবে, ওখান থেকে হাইকোর্টে যাবে, ওখান থেকে সুপ্রিম কোর্টে যাবে। 20 বছর ধরে মামলা চলবে, ততদিন ধরে রাস্তায় বসে থাকবে। কে ঘর নেই কি আছে, রাস্তা তো আছে, ভগবানের দেওয়া বিরাট রাস্তা। সব্যসাচী বাবু তারা সুপ্রিম কোর্টে চলে যাবেন নাকি? এটা তো তাই হচ্ছে ওদের সাথে। ওদের তো ওদের নিজের চাকরি, নিজের যোগ্যতার চাকরি আপনি খেয়ে দিয়েছেন। আপনি বলে সরকার, আপনার দল বল, আপনার কাছের লোক, ওরা আপনার সাথে বসে বসে বিড়ি খায়, হয়তো দেখা যাবে রাত্রিবেলা মদের থেকে আর আপনি ওই যে চুরি করে সে আর আপনি একসাথে বসে। আমি জানি না ভাই, হতেও পারে, বলা তো জানে পার্টিতে এক, লোকগুলো তো একই সব। তো এইটা কোনো উত্তর হলো? ধরুন আপনার সুন্দর বাড়ি, সত্যি করেই আপনার বাবা আপনার নাম রেখে দিয়েছে, মানে পার্টি থেকে চুরি করে নিয়েছেন, আমি বলছি না ভাই, ওটা নিন্দুকরা বলবো, আমি বলবো কেন? আপনার বাবা আপনাকে দিয়েছে, আমি কেড়ে নেবো গায়ের ছেলে। তা বলবো যে কেড়ে নিয়েছে ভাই, তুমি চলে যাও, কোর্টে চলে যাও, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলা, সুপ্রিম কোর্টে গিয়ে বসে থাকো। এটা কি কাজের কথা হলো? বল উত্তর দিন। যদি এই কাজটা করি আর আপনি যদি বলেন আমি কাজীবাবুর বাড়ির সামনে ধর্ণা দেবো, তখন পুলিশ গিয়ে বলবো আপনাকে যা কোর্টে যা, বেরো ওখান থেকে, ভালো লাগবে আপনার? অন্যায়। ধরুন বড় বড় মাস্তান, ধরুন আমি ওসামা বিন লাদেন, বিরাট বড় মাস্তান, বিরাট সন্ত্রাসবাদী, কে সব মেরে লাল করে দেবো, ফাটিয়ে দেবো তো একদম। লাদেন মরেনি, আমরা কাজী বাসু লাদেন হয়ে গেছে, ধরেন দুধে গাই আমি লাদেন, সব খেয়ে নেবো, সব ঘর বাইক বাড়ি সব খেয়ে নেবো। তারপরে বলে সুপ্রিম কোর্টে যা। কি খিল্লি দেও না? আপনার লজ্জা লাগছিল না, কান্না লাগছিল লোকগুলোকে দেখে, যে এরা আমাদের জাতির মেরুদণ্ড, এদের নিয়ে ছেলে খেলা হচ্ছে?
দুঃখ হয়নি? আমি একদিন যখন গিয়েছিলাম ওরা আমাকে কথা তিনি শাসানি দিচ্ছেন হেলমেট দিয়ে। হেলমেট, ও আচ্ছা, আজকাল অস্ত্র হেলমেট হয়েছে। যাক ভাই, ভোজালি, ছুরি, তরোয়াল, তারপরে গুলি বোমা তো আছে, তাহলে বর্তমান কি উইপন্স কি হেলমেট? তাহলে হেলমেটের বিক্রি নিশ্চয়ই বাড়বে। রাজ্যে পেটাও হেলমেট, হেলমেট বাহিনী যাবে আছে, মানে তরোয়াল ভোজালি নিয়ে কেউ যাবে না, হেলমেট নিয়ে যাবে, হেলমেট দিতে দেবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে না, আমি ঘৃণা করছি। আর আমি মাননীয়কে বলছি, খেলাধুলা বন্ধ করুন না, একটু ক্ষমা ঘেন্না করুন না। আপনাদের কপিল সিব্বল আছে, ও অভিষেক মনু সিং জিনা সিংভি কি নাম জানি না আছে, প্রচুর পয়সা করে মাল্লু আপনার থেকে নিয়েছে, 60-70 কোটি টাকা তো নিয়েছে। ওদেরকে একটু বলুন না, জাম করে পড়ে যাবে পায়ে, ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারকের পায়ে, মানে পড়ে গেলে আবার তাওহীন হ্যাঁ, আদালত অবমাননা হতে পারে। একটু দূর থেকে পড়বে আর কি, যে মেলট অন্যায় করিয়াছিলাম, আমরা চাল আর কাকর পৃথক করিয়া দিই নাই, এ দোষ মাথা পেতে লইলাম। বঙ্গবাসীর ন্যায়ের উদ্দেশ্যে, শিক্ষাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে, শিক্ষকদের ন্যায় প্রদানের উদ্দেশ্যে আমাদের মাননীয় শুভরঞ্জন দায়বদ্ধ। আমরা সেই দায়বদ্ধতা দেখাতে এখন তালিকা লইয়া আসিয়াছি, কাঁকর আর চালে। এই তালিকা মহামান্য আদালত গ্রহণ করে যারা চাও তাদেরকে যথাস্থানে আসীন করুন। জয় হোক ভারতের উচ্চ ন্যায়ালয়। এটা বলুন না, হাতে পায়ে ধরে ওদের চাকরিটাকে সুনিশ্চিত করুন, ওদের প্রাপ্য চাকরিটা ফিরিয়ে দিন। আর ভাতার কথা প্লিজ বলবেন না। আপনার নাকি কোমর ভেঙে গেছে বলেছে নাকি সবকে, অভিষেক বাবু নাকি পড়ে গেছিল পায়ে, ওই দিদির কোমর ভেঙে গেছে, বয়স হয়েছে, আর এত 50% বকেয়া দিয়ে চাইবেন না বলেছে না। তো দিদির আবার কোমর ভাঙে, তাহলে এত যে মর্নিং ওয়াক করলো স্পেনে গিয়ে, কদিন আগে লন্ডনে গিয়ে, ওই কুণাল ঘোষের সাথে বলছি, তারপরও কোমরের একটু অসুখ আছে। ও আচ্ছা, পয়সা করির ব্যাপার, এটা ফিজিক্যাল না, আছে ফিনান্সিয়াল, ফিজিক্যাল না, ও দুটি পিএইচ আছে, ফিজিক্যাল ফিনান্সিয়াল, ঠিক আছে। তো আচ্ছা, ওরা কি মাফ করবে আপনাদের? ওরা তো বলবে ভাই এত আপনাদের পয়সার অভাব, তাহলে 250 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করতে বলেছিল কোন হিন্দু? শুভেন্দু অধিকারী বলেছে, হিন্দুদের হেড শুভেন্দু অধিকারী, সে বলেছিল কি? নাকি স্বামী অমুক নন্দ তমুক নন্দ, ওই একটা বন্ধু আছে ওরা, তার নাম হচ্ছে কার্তিক মহারাজ, কে বলেছিল এইটা হতে? আগে উত্তর দিন, কে বলেনি? আচ্ছা, মোল্লাদেরকে ইমাম ভাতা দিতে কে বলে? ওটা ওয়াকাফের পয়সা বলছে, অ্যাকচুয়ালি ঘটনা আলাদা। ইমাম ভাতা কে বলেছিল? কে বলেছিল দিদি? কে বলেছিল? ভোট বলেছিল না, ভোট বলেছিল, কেউ বলেনি। পুজোতে টাকা দিতে হবে, ক্লাবকে টাকা দিতে হবে, কেউ বলেনি। লোকের চাকরি কে নি, তাহলে ভাতা দিতে হবে। তুই এত টাকা আপনার দয়ার দাম, আগে বলে ঘেউ তাদের টাকা কে নিয়েছিলেন? সরকারি কর্মচারীদের ডিএর টাকা এখন দিতে হচ্ছে। তবে ঘেউ কুকুর, মানে ন্যায় যার প্রাপ্য সে চাইলে হবে কুকুর, আর যার প্রাপ্য তাকে বেশি দিয়ে দেবে, ওটা দয়ার দাম। কি বুদ্ধি রে ভাই! তো সুপ্রিম কোর্ট ওই জন্য একটু ক্ষমা ঘেন্না করেছে, জানেন তো, কোমরের কথা বলতে খুব দুশ্চিন্তা হয়েছে, ওই জন্য 25% করেছে। তাতে সরকারি আইনজীবী বলছেন যে ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তো কোমরের কথাই তো বলুন, কোমর ভাঙবে না, দিদির কোমর ভাঙানো ভুল বলেছে, ওর বিরুদ্ধে মামলা করা উচিত। মাননীয় নাকি কোমর ভাঙবে, এত বড় কথা, ওর কোমর ভেঙে তো মামলা। কে দৌড়তে ফার্স্ট হয়েছিল? কে? স্পেনে যে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিল, জানো তুমি? কোমর ভাঙাতে ফার্স্ট হয়। স্পেনের পরে যে লন্ডনে দৌড় প্রতিযোগিতা, সৌরভ গাঙ্গুলিকে টপকালো কে? তার বউকে, বাচ্চাকে, সবাইকে টপকালো কে? কে টপকালো? দিদি টপকাছে। দিদি ইকুয়াল টু পশ্চিমবঙ্গ সরকার, দিদি ইকুয়াল টু তৃণমূল, দিদি ইকুয়াল টু 297 না 93টা আসন আছে না, এই অতগুলো আসন দিদির সাথে লাগছে। অভিষেকের বিরুদ্ধে একটা মামলা করতে হবে। কোমর ভাঙবে, কটা টাকার জন্য নাকি দিদি কোমর ভেঙে যাবে? দিদি ঠিক আদায় করে নেবে। আমি পরিষ্কার করে বলছি, দিদি আপনি না এই 26,000 শিক্ষকদের টাকাটা আবার আমাদের ওই ডিএতে দিয়ে দেবেন না প্লিজ। ওই টাকাটাকে আপনি লক্ষ্মীর ভান্ডারে দেবেন, বুঝেছেন তো? দিয়ে দিলে ভোটের প্রবলেম হয়, লক্ষ্মীর ভান্ডারে দেবেন, ঠিক আছে, কিন্তু এই টাকাটার জন্য একটু মোদিজির সাথে কথাবার্তা বলুন না। আচ্ছা, মোদিজি আপনাকে দিচ্ছে দেখেন, কারণটা কি? সব রাজ্যকে দিচ্ছে, নীতিশ কুমারকে কি ভালো, আজ দিতে তো ভালো দেখতে না, নীতিশ কুমারকে কি ভালো দিচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে। ওই আমাদের চন্দ্রবাবু না কাকে সব দিয়ে দিচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে সব।
আপনাকে দিচ্ছে না কেন? আপনার বিরুদ্ধে নাকি আপনাদের রাজ্যে নাকি সব ইউসি দেয় না, কেন ইউসি দেয় না বলুন তো? আচ্ছা, চুরির পরিমাণটা খুব বেশি, ইউসি দিতে পারছে না কেন? ইউসিটা যথাসময়ে খরচের ইউসিটা দিলে আপনাকে তো টাকা ছেড়ে দেবে। আচ্ছা, ইউসিটা দিতে পারছে না বলুন কেন? মানে সততার প্রতীক ছিল ওই জন্য দিতে পারছে না। এই এখন দেখছি শিক্ষকদের চপে দেওয়ার করেছে, কি সুন্দর লাগছে। একজন চাওয়ালা হয়েছে, একজন বেকারের মেলা চাওয়ালা, জুই চাওয়ালা নাই খোঁজে সব দেখছি, জুই চাওয়ালা। এই সবজির দোকান আছে, এই দেখছি টিভি দেখছি আমি, এই কত উন্নয়ন বাংলা শিল্প বেড়ে গেল। ডাক্তার থেকে শুরু করে শিক্ষকেরা রাস্তায় নেমে এগুলো দেখতে হচ্ছে। হ্যাঁ, বাংলায় বেড়ে গেছে। এই প্রাইমারি ট্রেডের ওই যে টিচারটা আছে না, ওই যে চেয়ারম্যান নাকি, সে বলেছে বছর 2 বার করে ট্রেড হবে। এখন আমাকে কলেজ ডেকে, জানেন তো, কলেজ সবাই 3 দিনে একটা ড্রাইভ করছে। ওই ট্রেড পরীক্ষার্থী যারা পাস করেছে 2022-23 তাদের পরীক্ষা কমপ্লিট যাওয়ার কথা, এখন চাকরিতে নিয়োগ হওয়ার কথা একজনও নিয়োগ হয়নি। আর ওই গৌতম বলছে না, চাকরির কথা বলেছিল প্রতি বছর 2 বার করে চাকরি হবে, ওটাও হলো না। ওই পার্থ মোটকা জেলে যাওয়ার পরে অবস্থা নেই, রবীন্দ্রনাথ ঠাকুর যাচ্ছে রে, এই দেখতে পাচ্ছি পার্থ মোটকা জেলে যাওয়ার পরে অবস্থার উন্নতি হলো না। কি অমোঘ নীতি রে ভাই! অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের সকল শিক্ষক একবার ধর্ম করতে পারত। ও শিক্ষক জাত, লাতখোর জাত হয়ে দাঁড়িয়েছে শিক্ষক জাত। শিক্ষক হয়েছে রাতি খাবে না, কি কথা! ইস, শিক্ষকরা সবাই মিলে একবার গোটা রাজ্য স্তব্ধ করে দেবে কি? এখন তো গরমের ছুটি, আচ্ছা গরমের ছুটি পরে, তাই তো আমি দিদিকে বলি, দিদি এইভাবে ওটা খেলবেন না। কে রবীন্দ্রনাথ ঠাকুর সে যে টাকা ইনকাম করছে, কে গোলাপ ফুল নিয়ে চলে আসছে, কি মেলা হচ্ছে। আমি যাবো কালকে, মেলায় যাবো। আমি ওদেরকে ফোন করে দিচ্ছি, কালকে মেলায় ঘুরতে যাবো। হ্যাঁ, মেয়েটা ওই আমাদের ওই মেলাতে ঘুরতে যাবো, কান্নার মেলায় ঘুরতে যাবো। দিদি মেলা ফেলা কোনো, আপনি খেলা মেলা পছন্দ করেন না? ধরুন মাথা খুলছে আমার সাথে কথা বলতে, তো মাথা খুলছে। ওটা খেলা মেলা, কি জ্বালা! প্রচুর রবীন্দ্র ঠাকুর কাছে ওখানে। আচ্ছা 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 আচ্ছা, দিদি খেলা মেলা বন্ধ করুন না, ওটা যে পেটের জ্বালা দিদি, দিদি ওটা নিয়ে খেলা জানা দিদি, ওটা মানুষের জীবনের প্রশ্ন দিদি। মা হয়তো অভুক্ত হয়ে যাচ্ছে, একসময় সীমাহীন দারিদ্রতার মধ্যে দিয়ে ছেলেকে পড়িয়েছিল, অনেক টাল বাহানার পর অবশেষে চাকরি পেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন নেতাজি ইন্ডোর থেকে তিনি সমস্ত দায়িত্ব নেবেন এনাদের, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বেকারদের মেলা করা হচ্ছে বিকাশ ভবনের সামনে। চোরেরা খুশি, তাদের দায়িত্ব। আচ্ছা, ওই যে লোকগুলো টাকা খেলো, যাদের জন্য এদের চাকরি গেল, আবার রিপিট করি, যে লোকগুলো টাকা খেলো তাদের জন্য এদের চাকরি গেল, ওই লোকগুলো কারা কারা হলো সিআইডি জানলো না, ওটা মাসুম আক্তার বলে দেবে। সুস্মি, তুমি আমার সাথে চলো তো, দিদিকে বলে দিয়ে আসবো কে কে চুরি করেছে টাকা, আমরা জানি। তাদেরকে দিদি একটু লাঠিপেটা করে জেলে ঢোকান না, আর তাদের সম্পত্তি ক্রয় করে নিয়ে আপনি তাদেরকে একটু ওই টাকাটা দিয়ে আপনি ক্ষতিপূরণ দিন না, যাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা। দিদি একটু ভাবুন না প্লিজ, আর প্লিজ খেলবেন না। ওদের বউ বাচ্চার দিকে তাকান দিদি, আমরা খেলামেলা করছি, ওদের কাছে জীবনের প্রশ্ন দিদি। ওরা অস্থির হয়ে আছে, কেন ওরা পাগল হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন না? ধরুন আমার মুখ্যমন্ত্রী তো কে, আপনি পারবেন, আমি যোগী, এই আমি ওই উত্তরপ্রদেশ যোগী বলিনি, আমি ত্যাগী যোগী বলেছি, ওই অর্থে যোগী বলেছি। দিদি পারবে। দিদিকে হয়তো কালীঘাটের বাড়ি থেকে বের করে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া হলো, এমএলএ পদ কেড়ে নেওয়া হলো, তার গাড়ি একটা আছে না, ওটা তো নিজের গাড়ি নয়, সব কেড়ে নেওয়া হলো। দিদি কি কষ্ট হবে না? আপনি পারবেন, আপনি ত্যাগী মানুষ, মহাপুরুষ মানুষ, আপনার কিছু এসে যান, আপনার কোনো চাপ নেই। আপনার দলের নেতা মন্ত্রীরা কি সহ্য করতে পারবে বলুন তো? সব কেড়ে নেবেন, তার ফিকিরি করুন রাস্তার। ওরা ঠিক তাই দিদি, ওরা সব পেয়েছিল। হ্যাঁ, একেবারে নিজেদের যোগ্যতায়, কারো অনুগ্রহে নয় দিদি। এভাবে কি মুখের গ্রাস, তার প্রাপ্য ভাত, ভাতের পেটে লাঞ্চ করতে বসেছে, কে নেওয়া যায় দিদি? এই অসম্মান, এই অপমান, এই অভাগা করে রাখার অপচেষ্টা শিক্ষাকে ধ্বংস করে দেবে দিদি। আর কত পচন ধরাবেন? প্লিজ আবারও বলি, আপনি হার্ড ডিস্কটা খুঁজুন, আপনি অন্যান্য যে কাগজপত্রগুলো আছে খুঁজুন, খুঁজে নিয়ে যোগ্য অযোগ্য বাছাই করে সুপ্রিম কোর্টে গিয়ে ওখানে রান্না বাড়া করে ওখানেই খান, ওই গেটেই থাকুন কিছুদিন। আপনাকে নবান্নে বসতে হবে না, সুপ্রিম কোর্টের গেটে একটা তাবু করুন, ওখানে রোজ আপনার মনু সিংজি নাকি সিংভি আর ওই কপিল সিব্বাল
ওদের বসিয়ে দিয়ে রোজ সুপ্রিম কোর্টের গেটের সামনে ধর্ণা দিন, দেখবেন আপনার প্রতি দয়া মায়া হয়ে যাবে আর এই শিক্ষকগুলো বেঁচে যাবে। ধন্যবাদ।